বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। গণহত্যা উস্কানি দেওয়ার অভিযোগে 29 জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী রিহানের বাবা এই অভিযোগ দায়ের করেন। ট্রাইব্যুনালে এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 8টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে জুলাই আগস্টের গণহত্যার মামলা 7টি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে একের পর এক মামলা দায়ের। বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 52 জনের নাম উল্লেখ করে মামলা করেন 5 আগস্ট রাজধানীর শ্যামলীতে নিহত শিক্ষার্থী রিহানের বাবা। মামলায় অভিযুক্ত করা হয়েছে 29 সিনিয়র সাংবাদিককেও। তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটা দাবি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে যে বাবা আমার দুনিয়াতে আমার বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। এই ধরনের অপরাধ করানোর জন্য বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই মিডিয়া ওই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি ডেসপায়ার্ড হয়ে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে। এই জন্য আমি তাদেরকে এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না। অভিযোগকারীর আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো একসাথে তদন্ত ও বিচার হবে। এরই মধ্যে তদন্তের অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। অভিযোগটি আজকে দাখিল হয়েছে, ওনারা এটাকে গ্রহণ করেছেন। ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। তদন্তকারী কর্মকর্তা আমাকে জানিয়েছেন ওনারা আসামির প্রোফাইল রেডি করেছেন, ঘটনার পটভূমি প্রস্তুত করেছেন এবং বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যে উনি একটি চার্জ হিসাবে এটাকে এনেছেন এবং বলেছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই আসামিদের বিরুদ্ধে উনি গ্রেফতারি পরোয়ানার আবেদন করবেন। 14 আগস্ট থেকে এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মোট 8টি মামলা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।